আমার 9 বছর সব শেষ। সন্ধ্যা 6:45-এর পরেই আমরা এই মানে মেসেজটি পাই যে এখানে এই ফাইন্যান্স টাওয়ার এই বিল্ডিংয়ের 6ষ্ঠ তলার উপরে 7ম তলা 8ম তলায় আগুনের ধোঁয়া আমরা দেখতে পাই সাধারণ বাইরের যারা, এবং আমরা খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি এবং আমরা পুলিশ এসে আমরা এলাকাটাকে কর্ডন করে রাখি যাতে ফায়ার সার্ভিস তাদের কাজ করতে পারে। এ পর্যন্ত আমরা যেটা দেখেছি এখন আর ধোঁয়া দেখা যাচ্ছে না। এখানে যে রাস্তার মধ্যে অনেক মানে ক্যাবল ছিল, এই ক্যাবলের কারণে আমাদের যে টার্ন টেবল ল্যাডার যে উঁচু যে গাড়িটা এটা দিয়ে উদ্ধার করতে আমাদের একটু কষ্ট হয়েছে। পরে আমাদেরকে এই অনেক তারগুলো কেটে রিমুভ করার পর তারপর আমাদের সেই গাড়িটা উঠাইতে হয়েছে। ইন দি মিন টাইম আমাদের লোকজন সিঁড়িতে অলরেডি উপরে উঠে গেছে। সেখানে 22 জন লোককে জীবিত অবস্থায় ছাদের উপরে নিয়ে গেছে, তারা সম্পূর্ণ সুস্থ আছে। 7 জনকে আমরা ফ্লোর থেকে আমরা উদ্ধার করেছি, এর মধ্যে 4 জন পুরুষ এবং 3 জন মহিলা। আপনারা দেখেছেন যে একজন লোক পুরুষ লোক ছিল হুইল চেয়ার সহকারে, তাকে আমরা স্ট্রেচার দিয়ে নামিয়ে এনে হাসপাতালে প্রেরণ করেছি। এছাড়া কোনো আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমাদের নাই। তবে আগুন লাগার কারণটা এটা এখন আমরা বলতে পারছি না, এটা তদন্ত করার পর কী কারণে আগুনটা লেগেছে সে কারণে আমরা বলতে পারবো। আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও আমরা আসলে তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আমরা এখানে মোট 7টা ইউনিট আমাদের এখানে কাজ করেছে। আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা মানে পানির লাইন নিয়ে তার উপরে মানে অফেন্সিভ মানে ফায়ার ফাইটিং করেছে, যার কারণে অল্প সময়ের মধ্যে এত হাইরাইজ বিল্ডিংয়ে আগুনকে আমরা নিয়ন্ত্রণে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি।